দুই দলের পক্ষ থেকেই নির্বাচনে সাম্প্রদায়িক বিভাজনের গল্প শুরু হয়ে গেছে এবং মিলেমিশে হচ্ছে এগুলো। তোমরা হিন্দুর কথা বলো, আমরা মুসলমানের কথা বলি। তোমরা হিন্দুর মাসিয়া সাজো, আমি মুসলমানের মাসিয়া সাজি, এই তো গল্প। কিন্তু মুসলমানের মাসিয়া যায় যে হয়েছেন বাংলায়, তার আমলে মুসলমানের কি হয়েছে সেটা মুসলমান দেখুক, আর হিন্দুর যারা মাসিয়া হয়েছে তাদের আমলে হিন্দুদের কি হয়েছে তারা দেখুক। নির্বাচনে এটা আগামী দিনে আরো প্রখর হবে, আরো তীব্র হবে, কারণ এই ভোটে মানুষের সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না। বাংলার ভোট ক্রমশ তুমি হিন্দু না তুমি মুসলমান তাই নিয়ে আলোচিত, তাই নিয়ে মানুষকে বিভাজিত করা হয়। এখানে ফিরে আসার পর বাধ্য হয়ে ফিরে আসছে, কিন্তু কাজ নেই, কাজ নেই বলে আবার তাদেরকে ফিরে যেতে হচ্ছে। কিছু একটা ব্যবস্থা করো, যে এখানে কাজ দেওয়ার ব্যবস্থা করো, কিংবা যেখানে যাচ্ছে সেখানে তাদেরকে নিশ্চিত থাকার ব্যবস্থা করো। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিচ্ছিন্নভাবে একটা দুটো ঘটনায় হল্লা চিল্লা করে দিল, বাকি ঘটনা চলতে থাকলো। এই পদ্ধতি বা পলিসি কিন্তু চলতে পারে না। এটা তাৎক্ষণিক বিচ্ছিন্ন ঘটনার দ্বারা আমরা অন্তত পরিচিতি পাচ্ছি, কিন্তু এটা অনেক বড় ব্যাপার। তামিলনাড়ুতে হয়েছে, এখানে জানি আমরা। 6 মাস ধরে সে লোকটা জেলে পড়ে আছে, তার বাড়ি ভগবানগোলা। আমি তার জানলাম পরশুদিন, এখানে আসিফ ফারুকি বলে একজন ভদ্রলোক আছে, তার কাছে জানলাম। সঙ্গে সঙ্গে আমি তামিলনাড়ুতে যোগাযোগ করা শুরু করে দিয়েছি। পশ্চিমবঙ্গ সরকার কি পারে না তামিলনাড়ুর সঙ্গে সঙ্গে আলোচনা করে এই যে যারা বিপদে পড়ে তাদেরকে সহযোগিতা করতে? এটা এটা পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তার নির্দেশে করছে, এটা ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে, বিজেপি টিএমসি পার্টির নির্দেশে এগুলো হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে বিএলও, বিডিও, এসডিও তারা সব সরকারি দলের লোক, তাই তিনি মুখ্যমন্ত্রী ওপেন বলছে আমি বিডিওদের পাশে আছি। মানে এটাই বলছে তোমরা যেমন করে কারচুপি করেছো, যেমন করে তোমরা ভোটের সময় লুট করো, এবারও তোমরা করবে, কোনো চিন্তা না, আমি তোমাদের সঙ্গে আছি। আমরা আবার বলছি কংগ্রেসের পক্ষ থেকে, রাহুল গান্ধীর নির্দেশ মেনে বলছি, বৈধ ভোটারের কোনোভাবেই ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তার জন্য আমরা শেষ পর্যন্ত লড়বো, যেখানে যতটা আমাদের যা আছে তাই দিয়ে আমরা তার মোকাবেলা করবো। দাদা, মসজিদ করলে অসুবিধা কি আছে? কেউ যদি মন্দির করলে অসুবিধা না হয়, তাহলে মসজিদ করলে অসুবিধা কি আছে? এলাকার সংখ্যালঘু মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তারা মসজিদ করতে চাইলে আমাদের প্রতিবাদ করা কি আছে, আপত্তি করা কি আছে? তোমরা যে মন্দির করছো তাতে থেকে আপত্তি করেনি, এগুলো কিছু না। নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের ভোটের বিভাজন হবে, সেটা করতে হবে। সেটা করার জন্যই এইসব আওয়াজ উঠবে। বাকি কোর্টে যখন জিজ্ঞেস করবে কেন্দ্রীয় বাহিনীকে যে আপনাদের মতামত বলুন, কেন্দ্রীয় সরকার বলছে না, আমরা মসজিদ যখন হবে আমরা পাহারা দিব। এই তো কেন্দ্রীয় সরকারের মনোভাব, রাজ্যের মনোভাব। কেউ কি বাধা দিচ্ছে না কেউ কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে? তাদের দলের এমএলএ তাকে সাসপেন্ড করেছে, যেদিন সাসপেন্ড করেছিল সেদিনই আমি বলেছিলাম এক্সপেল তো করেনি। তারা চাইছে মুসলমান ভোট ভাগ হয়ে যাক, অন্তত কংগ্রেসে যেন কিছু না হয়। মুর্শিদাবাদে কংগ্রেসকে জব্দ করতে হবে। কংগ্রেসকে হারাতে সাম্প্রদায়িক দাঙ্গার যেমন করা হয়, তেমনি আগামী দিনে কংগ্রেসের ভোট ব্যাংকে খাম করতে আবার তাদের দলের লোকদের দিয়েই নানা রকমের অপচেষ্টা, নানা রকমের ষড়যন্ত্র চলছে এবং চলবে। আমরা খুব উদ্বিগ্ন যে আবার নতুন করে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। উড়িষ্যাতে একজন পরিযায়ী যুবকের মৃত্যু হলো, টিভির পর্দা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তার পাশাপাশি কথা বলতে বারণ করো, তার পাশাপাশি গতকাল আমি খবর পেলাম যে উড়িষ্যার কেওনঝাড়ে এইখানকার মানে সুতির অনেক শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তারা ঘর থেকে বার হতে পারছে না। তারা ফিরে আসতে ভয় পাচ্ছে, কারণ তাদের উপরে আক্রমণ হবে এই আশঙ্কা তারা করছে। রাত্রেই আমি কেওনঝাড়ের এসপির সঙ্গে কথা বলে এবং সেই শ্রমিকদের সঙ্গে আমার
যোগাযোগ করার মধ্য দিয়ে তাদের যেন সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসার ব্যবস্থা করা যায়, আমি সেটা করেছি এবং তারা ফিরেও আসবে। আমি খবরের কাগজে দেখলাম আওয়াল শেখ বলে এই ভগবানগোলার একজন পরিযায়ী শ্রমিক, তাকে বাংলাদেশি বলে আটকে রেখেছে তামিলনাড়ুতে। যেখানে আটকে রেখেছে সেই জেলাটা হচ্ছে কুড্ডালুর। সেখানকার এমপি আমার দলের এমপি, তার সঙ্গে যোগাযোগ করলাম, সেখানকার প্রশাসনের সাথে কথা বলেছি আমরা। প্রশাসনের ধারণা যে সেখানে 8 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে সবাই বাংলাদেশি। আমি আমার দলের এমপিকে দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশি আর বাংলা ভাষীর ফারাকটা বোঝার চেষ্টা করো। সেই মতন আমি চেষ্টা করছি কোর্ট থেকে তাকে বার করার, কারণ 6 মাস ধরে সে ডিটেনশনে আছে, অর্থাৎ অ্যারেস্ট হয়ে আছে। তো আমি যে কথাটা আগেও বলেছি, আজও বলার চেষ্টা করছি যে হঠাৎ করে একটা ঘটনায় বিশেষ বিশেষ কারণে একটা করে প্রতিবাদ করলাম আমার প্রয়োজন মতন। পশ্চিমবঙ্গের ঘটনা ঘটেই চলেছে, কিন্তু প্রয়োজন মতন আমি একটা ঘটনায় প্রতিবাদ করলাম, বাকি ঘটনা চলতে থাকলেও এটা না করে একটা স্থায়ী এবং সার্বিক সমাধানের রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের ভাবা উচিত বলে মনে করি। সেই হিসাবে অনেক প্রস্তাব আমি এর আগেও দিয়েছি, আজও দিচ্ছি। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পরিচয়পত্র ইস্যু করুক, যেখানে তাদের ডিটেলস থাকবে, যাতে কোথাও বিপদে পড়লে সেই স্থানীয় এলাকার পুলিশের সঙ্গে সেখানকার পুলিশ বা প্রশাসন যোগাযোগ করতে পারে। 1। 2 নম্বর, কোন কোন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, সেই সব রাজ্যে একটা করে অফিসার নিয়োগ করা হোক, যাতে পরিযায়ী শ্রমিক সেখানে বিপদে পড়লে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। নাহলে এরকম হঠাৎ করে একটা ঘটনা হঠাৎ করে ঘটনা ঘটেই চলেছে। আমি তার মধ্যে কোনটা একটা ঘটনায় উল্লেখ করে সেটা নিয়ে একটা প্রতিবাদ করলাম, হল্লা করলাম, বাজার গরম করলাম, সেটা যেমন একটা দিক। আমি বলতে চাইছি যে স্থায়ী সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভাবা উচিত। পশ্চিমবঙ্গ সরকার যেগুলো করছে সেগুলোর পিছনে কোনো স্থায়ী সমাধানের রাস্তা আমি দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক, কোন জেলার কত পরিযায়ী শ্রমিক, তার তালিকা নেই। সেটা তারা কোথায় আছে, সেই রাজ্যগুলোর নাম আমরা কেউ জানি না। সেই রাজ্যের রাজধানী তো আছে প্রত্যেকটা রাজ্যের, সেই রাজ্যের রাজধানীতে আমাদের তো অফিসারের অভাব নাই। তাদেরকে বিশেষভাবে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দে যাতে তাদেরকে ব্যবহার করা যায়, তাদেরকে যাতে তারা যাতে নজর দেয়, তার জন্য একটা করে অফিসার নিয়োগ করা হোক, ইমিডিয়েট নিয়োগ করা হোক। নাহলে আমি দেখতে পাচ্ছি বিশেষ ঘটনায় আমরা চিৎকার করলাম, টিভির পর্দায় চলে এলাম, বাকি ঘটনা চুপচাপ থেকে গেল। যেমন আমি বলছি, গতকালই আমি কেওনঝাড়ে কথা বলেছি, আমি নিজে সেখানকার শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করছি। এবার বলো। वार्ता विघ्नाची नुर्वे पूर्वे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उटी शेंदुराची कंठे झळके माळ मुक्ता फळाची जय देव जय देव जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ती दर्शन माते मन